আজকে আমি বানাবো চিকেন মালাই টিক্কা। এইভাবে বানান, খেতে দারুণ লাগে। চিকেনটা আমি বোনলেস চিকেন নিয়েছি, এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন আমি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা মাখিয়ে নেবো। অল্প স্বাদ মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আদা রসুন এগুলো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। আদা কাঁচা লঙ্কাটা আমি এখানে 1.5 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে চিকেনের সাথে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আমি টক দই নিয়েছি, জল ঝরানো 4 চামচ মতন টক দই দিয়ে দেবো। আর এখানে ফ্রেশ ক্রিম আমি 2 চামচ মতো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 1 থেকে 2 ঘন্টা মতন রেখে দিলে খুব ভালো হয়, হাতে যদি সময় থাকে। আর যত ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবেন, চিকেনটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে আর নরম হয়ে যাবে। খুব সুন্দর করে দেখুন চিকেনটা মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেছে। এটা আমি এখন ঢাকা দিয়ে 1-2 ঘন্টা মতন রেখে দেবো। 1-2 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন একটা এখানে কাঠি নিয়ে নেব। এই কাঠির মধ্যে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। এইভাবে বানান, পুজোর সামনে, পুজোর সময় কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। দারুণ লাগে খেতে, একদম কিন্তু বেশি উপকরণ লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে সময় কম থাকলেও এটা কিন্তু রান্নাটা হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। এইভাবে সব চিকেনগুলো আমি কাঠির মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর দারুণ লাগে খেতে। যারা চিকেন অন্যভাবে পছন্দ করেন না, এইভাবে বানান। ওপর থেকে একটু মালাইগুলো লাগিয়ে দেবো। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে 1 চামচ মতন বাটার দিয়ে দেবো। বাটারটা খুব ভালোভাবে চারপাশে প্যানে লাগিয়ে দিতে হবে। বাটারটা খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে দিয়েছি। এখন আমি চিকেন টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে, হাইটা দেবেন না, এতে কালারটা পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না, চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হবে না। একটু উল্টে পাল্টে দেবো এইভাবে চারপাশটা। চিকেন থেকে একটা হালকা কালার চলে এলে এগুলো আমি তুলে নেব। দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে হয়ে গেছে, চারপাশটা একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এই একইভাবে বাকিগুলোও ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এগুলো একটু গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নেব। একটু হালকা করে চারপাশটা একটু পুড়িয়ে নিতে হবে। এই একইভাবেই সবগুলো করে নেব। দেখুন রেডি হয়ে গেছে একদম চিকেন মালাই টিক্কা। এবার আমি একটু এখানে বাটার দিয়ে দেবো, বাটার ব্রাশ করে দেবো। এভাবে বাটার ব্রাশ করে দিলাম। খেতে দারুণ লাগে, এইভাবে বানান চিকেন মালাই টিক্কা, দারুণ লাগে খেতে। যে চিকেন পছন্দ করে না, এইভাবে বানিয়ে দেবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব